আচ্ছা, আপনারা উড়িষ্যা বলতে কি বোঝেন? আমি তো শুধু পুরীই জানতাম। কিন্তু উড়িষ্যা যে এত সুন্দর, এখানে এত জায়গা আছে, সেটি আমি জানতামই না। তাই কাজের ফাঁকে কোথায় যাব করতে করতে ডিসাইড করলাম যে উড়িষ্যার এই অঞ্চলে আসব, যেটির নাম কোরাপুট। তো এখন মোটামুটি আমরা রানী ডুডুমার এখানে চলে এসেছি। তো বেসিক্যালি জায়গাটা কি দেখাবো তার আগে এটা হচ্ছে এন্ট্রান্সটা। কি হলো? ডুডুমা আরেকজন কোথায়? এটা রানী ডুডুমা। তাড়াতাড়ি পাটা চালা, নয়তো ওই আসল ডুডুমা আর যেতে পারি। এই ফোনে আছে। ফোনে করতো। হ্যাঁ, বর্ষার কারণে এই ঝর্ণার জলটি যদিও বা ময়লা ছিল, কিন্তু তাও এই দৃশ্যটা দেখে যে এতটা মন ভালো হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি কখনো। রাস্তাটা একটু খারাপ ছিল বটে, কিন্তু যেই জায়গাটা আমরা যাচ্ছিলাম ওই জায়গাটা দেখার পরে খারাপ রাস্তা আমাদের মন ভালো করে দেয়। পরে আমরা চলে এলাম আমাদের নিউ জায়গা, যেটা হচ্ছে বলদা পন্ড। তোমরা হয়তো ছাতা উড়ছে এটা দেখেই বুঝতে পারবে যে এখানে কতটা হাওয়া ছিল। মানে এখানে দাঁড়িয়ে আমাদের যে উড়িয়ে নিয়ে যায়নি, সেটাই অনেক বড় ব্যাপার। আমি বলে দিচ্ছি সরিয়া আমি যেদিকে লাগাবো সেদিকে থাকবে। বলদা পন্ড ঘোরার পর চলে এলাম আমরা বলদা কেভ ঘুরতে। এখানে এই কেভের ভেতরে একটি মন্দির আছে, যে মন্দিরে আমরা দর্শন করতে গেছিলাম। দাঁড়াও, গোপ্রোটা অন্য কাউকে দে, তুই ফোনটা বের কর, বা ফোনটা কিরণকে দে। এই বলদা কেভের ভেতরে যে কোনো মন্দির থাকতে পারে সেটা আন্দাজই করতে পারিনি, কিন্তু যখন এই বলদা কেভের ভেতরে ঢুকছিলাম চোখে পড়ল একটি মায়ের মূর্তি। খতরনাক জায়গা। এখানে ঠাকুর আছে। জয় মা। জয় মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। বলদা কেভ থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পায়, তাই পরের ডেস্টিনেশন যাওয়ার আগে এই হোটেলটা রাস্তায় চোখে পড়ে। হোটেলটায় আমরা দুপুরবেলার খাবার খেয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ডুডুমার ওয়াটারফলস। না, আগেরটা ছিল রানী ডুডুমা, এখন যেটা আমরা আছি বা যাচ্ছি সেটাকে বলছি রানী ডুডুমা নয়, ডুডুমা ওয়াটারফলস।
ঘোরাটোরা হয়ে যাওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি, বাড়ি ফেরার পথে হঠাৎ করে দেখতে পাই একটি ড্যাম। কৌতূহল হচ্ছিল মনে ঠিকই, তো আমরা গাড়ি থেকে নেমে ওই ড্যামটা এক্সপ্লোর করতে চলে যাই। গিয়ে জানতে পারি সেই ড্যামটা ছিল ব্রিটিশ আমলের ড্যাম। কি সুন্দর এই ড্যামটা, ওটা না দেখলে বা নিজে না গেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। ভাই প্রচুর আছে, এইভাবে শেষ হবে না। চলো চলো বন্ধু, কাছ থেকে একদম ভালো ওই সব বেরোলো, রক্ত খাবে বলে বেরোলো, রক্ত খায় এরা। তো এটা হচ্ছে আমাদের কোরাপুটের স্টে, যেটা নাম হচ্ছে অতিথি ভবন। তো এখানে আমরা একদিন স্টে করেছিলাম। তো এদের প্রাইস ফ্লাকচুয়েট হয়, বাট 800-900 টাকায় তোমরা ভালো রুম পেয়ে যাবে, এসি বা নন এসি। তো গুগলে গিয়ে একবার দেখে নিও। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম থালামালি টেবিল টপ মাউন্টেন। কি দুর্দান্ত এই জায়গাটা, সেটা তোমরা যদি পার্সোনালি যতক্ষণ না যাবে ততক্ষণ বুঝতে পারবে না। ভাড়াটা দিয়ে তো আমাদের থালামালি টেবিল টপ মাউন্টেন ঘুরে আসার পর আমরা চলে গেলাম দেওমালি ফরেস্ট রিসোর্টে। এটা হচ্ছে এদের উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব ফরেস্ট রিসোর্ট। এদের ভাড়াটা একটু বেশি ছিল, আমাদের 5 জনের মোটামুটি 11,000 টাকা মতন খরচা হয়েছিল। বাট জায়গাটা যে এতটা অসাধারণ আর এখানে এতটা হাওয়া, সেটা ওখানে গিয়ে নিজে একটু এক্সপিরিয়েন্স না করলে তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারবে না। খাবার কিরকম? Nice. It's too good. Homestay type. কি টাইপের? আরেকজন আলাদা খাচ্ছে কেন, কি রেগে আছে বলে? গরম জল আসতো তো।
করতে হয় নিচের দিকেও তাকাও। পাথর অ্যাভয়েড কর, ট্রেন রাস্তাটা দেখ। আমার দিকেও দেখো। इसके साथ भी नहीं थी तो आया नहीं। না না খেয়ে যে বেরোবো। হ্যাঁ এই ফুল গাছটা মানে এখানে গেছে সুন্দর ফুল আছে পাতা পাতা খান কারণ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছি। না বোকাতে বলতে ঠিক আছে এখন উড়িষ্যার থালামালি বলে একটি জায়গা আছে, টেবিল টপ মাউন্টেন বলা হয়। সেই থালামালি থেকে কিছুটা দূরেই একটি কফি গার্ডেন আছে, দেওমালি ক্যাফে বলে একটা ক্যাফেটেরিয়া আছে। সেখানে আজকে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে কফিও খেলাম, ক্যাপুচিনো নিয়েছিলাম। আর সাথে এখানে এখন আমরা কফি গার্ডেন ট্যুরে বেরিয়েছি। সুবিশাল কফি গার্ডেন, কফি হয়েও রয়েছে, আর সাথে গোলমরিচের চাষও হচ্ছে, গোলমরিচও হয়েছে প্রচুর পরিমাণে, আদা হয়েছে। এই তো নিয়ে আসছি এবারে এই ধরে এলে কিচ্ছু হবে না অনেকটা হ্যারি পটারের উইজার্ড কাপ হয়েছিল যখন, তখন এরকম একটা ওয়ে ছিল দেখার অনি। উইজার্ড কাপটা কি আজকাবান? না, চেম্বার অফ সিক্রেটস। না না না, চেম্বার অফ সিক্রেটসে উইজার্ড কাপ ছিল না। আরে হ্যাঁ, শেষমেশ ঘোরা শেষ। আর আমাদের ট্রেন এসে যাওয়াতে আমরা ফেরার পথের জন্য রেডি হচ্ছিলাম। এত ভালো ঘুরলাম, বাট মনটা খারাপ হয় যখন বাড়ি ফিরতে হয়। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, কিছুই করার নেই। ঠিক আছে, আবার একদিন ঘুরতে যাব।